আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আজকে আমরা আমাদের মেনু মেকার ওয়েবসাইটের আরো একটি আরো কয়েকটি অপশন নিয়ে আলোচনা করব, ডিসকাশন করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা শুরুতেই লগইন করে নিচ্ছি। অ্যাডমিন প্যানেল থেকে লগইন করছি। আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ড্যাশবোর্ড সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব আমাদের আইটেমস এবং ডাইনিং টেবলস। আমরা এই ২ টো অপশন নিয়ে আজকে আমাদের ডিসকাশন থাকবে। চলুন আমরা আইটেমসে কি আছে আমাদের সেটাও দেখে নেওয়া যাক। আমাদের আইটেমসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে আমাদের প্রোডাক্টের যে আইটেম সেগুলো একটা সিরিয়াল রয়েছে, নাম আছে এগুলোর, ক্যাটেগরি আছে। আমাদের কোন ক্যাটেগরির প্রোডাক্ট রয়েছে, বেভারেজ, হ্যাঁ? তারপর স্ন্যাকস, সাইড অর্ডারস, মানে বিভিন্ন আপনার আপনার যেভাবে সাজিয়ে নিতে চান সেভাবেই আপনার এখানে ক্যাটেগরি ওয়াইজ দেখতে পাবেন। তারপর এখানে প্রাইস দেয়া আছে, কোন প্রোডাক্টের কি প্রাইস, তারপর স্ট্যাটাস, কোন প্রোডাক্ট আপনার অ্যাক্টিভ আছে, আপনার রেস্টুরেন্টে অ্যাভেলেবেল আছে, কোনটা বর্তমানে অ্যাক্টিভ নাই, নট অ্যাভেলেবেল, সেটা ইনঅ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আমাদের আইটেমের বেশ কিছু অপশন। এখানে আরো কিছু অপশন রয়েছে দেখুন। এখানে আপনার ওয়ান পেজে মানে একটা পেজে আপনি কয়টা আইটেম এক নিমিষেই দেখতে চাচ্ছেন, সেখানে এই একটা অপশন রয়েছে। যদি আমরা এখানে ১০ ক্লিক করি, তাহলে আমাদের অনলি ১০টা আইটেম এখানে শো করবে। ১০টা আইটেম এখানে শো করবে দেখুন। যদি আমরা এখানে ২৫ ক্লিক করি, ২৫ সিলেক্ট করি, তাহলে এখানে ২৫টা আইটেম আমরা ওয়ান পেজে, এক পেজে দেখতে পাবো। এই যে। যদি আমরা এখানে ৫০টা সিলেক্ট করি, তাহলে আমরা এক পেজেই ৫০টা আইটেম আমরা দেখতে পারবো। এই যে দেখুন, ৫০টা আইটেম এখানে আছে। তো এ হচ্ছে একটি শর্ট লিস্টের অপশন। তারপর হচ্ছে আমাদের ফিল্টার একটি অপশন রয়েছে। ফিল্টারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফিল্টার করার জন্য বেশ কিছু অপশন রয়েছে। এখানে নাম আছে, প্রাইস আছে, ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমি দেখতে যাচ্ছি বা দেখতে চাই, ভ্যাট ট্যাক্স, তারপর আইটেম টাইপ, কোন আইটেম ভেজিটেবল না নন ভেজিটেবল, তারপর ফিচার, কোন ফিচার, হ্যাঁ? স্ট্যাটাস, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, আমাদের কতগুলো আইটেম ইনঅ্যাক্টিভ আছে বা কতগুলো আইটেম অ্যাক্টিভ আছে সেটা যদি আমরা ফিল্টার করে দেখতে চাই সেটা দেখতে পারবো। ঠিক আছে? সবকিছু ক্লিক করে দেখেন আমরা এখানে সার্চে ক্লিক করলেই আমাদের এখানে শো করবে আমাদের ফিল্টারের যে রেজাল্ট এখানে শো করবে। ঠিক আছে? তো আমরা যদি এখানে একটু দেখি ইনঅ্যাক্টিভ কোনো আমাদের কোনো আইটেম আছে কিনা একটু সার্চ করি আমরা। না, আমাদের এখানে কোনো ইনঅ্যাক্টিভ আইটেম নেই। ঠিক আছে? আমরা যদি এখানে নন ভেজিটেবল দেখি আমরা, নন ভেজিটেবল আইটেম কয়টা আছে? দেখুন এগুলো হচ্ছে আমাদের নন ভেজিটেবল আইটেম। ঠিক আছে? তো ফিল্টারের খুব সুন্দর একটি সুবিধা এখানে রয়েছে। তারপর হচ্ছে আমাদের রয়েছে এক্সপোর্ট। এক্সপোর্টে আমরা ২ টা অপশন দেখতে পাচ্ছি। এখানে প্রিন্ট এবং এক্সেলস। প্রিন্ট এবং এক্সেলস। চলুন আমরা প্রিন্টে ক্লিক করলে কি হয় দেখে নেই। প্রিন্টে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে আপনার আইটেমগুলোর একটা প্রিন্ট বের করতে চান পেজ আকারে, সেটা আপনি এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার এই আইটেমগুলো পেজ আকারে, প্রিন্ট আকারে চলে আসবে। এখানে আপনি চাইলে পিডিএফ আকারে সেভ করতে পারবেন। চাইলে আপনি ডিরেক্ট আপনার প্রিন্টারের সাথে কানেকশন করে আপনি এখানে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রিন্টের অপশন রয়েছে। তারপর এখানে আছে এক্সেল। এক্সেলে ক্লিক করলে কি হয় দেখুন, একটি ফাইল এক্সেল আকারে, আইটেমটা এক্সেল আকারে ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে আপনি ওপেন করলে দেখতে পাবেন যে আপনার এই আইটেমগুলো এক্সেল আকারে ফাইল হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। দেখুন এই যে। ঠিক আছে? এই অপশনটিও আপনি সহজেই পাচ্ছেন। তারপর পাচ্ছেন ইম্পোর্ট। আমরা এক্সপোর্টের পাশাপাশি আমরা ইম্পোর্টের একটি অপশন এখানে রেখেছি। এখানে স্যাম্পল ফাইল নামে একটি অপশন আছে, তারপর আপলোড ফাইল নামে একটি অপশন আছে। স্যাম্পল ফাইলে যদি আমরা ক্লিক করি, এখানে একটি ফাইল ডাউনলোড হবে। এটা আমরা ওপেন করে একটু দেখাতে চাচ্ছি। এখানে যে স্যাম্পল ফাইলটা এখানে দেয়া আছে, এই সেম অনুপাতে, সেম অনুসারে আপনাদের যদি আপনারা এক্সেলে কোনো ফাইল এন্ট্রি করে, টাইপ করে আপনারা ডিরেক্ট আপলোড করতে চান, সেটাও আপনারা করতে পারবেন। সেজন্য আপনারা এই স্যাম্পল ফাইলের অনুপাতে আপনাদেরকে ডাটাগুলো সাজাতে হবে। ডাটাগুলো সাজিয়ে দেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপলোড করবেন। এখানে ইম্পোর্টের যে নিচে অপশন রয়েছে আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করলে এখানে চুজ ফাইল। চুজ ফাইলে ক্লিক করলে আপনার ফাইলটা সিলেক্ট করতে বলা হবে।
দেন সিলেক্ট করে সেভে ক্লিক করলে আপনার আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে। আপনি তো এখানে তো বসে বসে একটা একটা করে আইটেম আপনি অ্যাড করতে পারছেন, এখানে যে অ্যাড আইটেমে ক্লিক করে। দেন আপনি চাইলে একবারে এক্সেলে কাজ করে আপনি ফাইলটাও ডিরেক্ট আপলোড করতে পারবেন। এটা হচ্ছে সেই সুবিধা আমরা রেখেছি। তারপর এখানে রয়েছে অ্যাড আইটেম। আমরা যদি অ্যাড আইটেমে ক্লিক করি, অ্যাড আইটেমে রয়েছে দেখুন নেম, প্রোডাক্টের নেম, প্রাইস, তারপর ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেটার ভ্যাট কি হবে, কত পার্সেন্ট হবে, 5% না 10% না কত হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর যে আইটেমটি আপনি অ্যাড করবেন সেটার যদি একটা পোস্টার বা ব্যানার আপনি বা একটা কোনো ছবি আপনি অ্যাড করতে চান, সেটা আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করলে আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে? তারপর আপনি এখানে আইটেমটার টাইপ সিলেক্ট করে দিবেন। এটা কি ভেজিটেবল আইটেম হবে না নন ভেজিটেবল আইটেম হবে? এটার ফিচারটা হবে কি ইয়েস অর নো, এটা কি অ্যাভেলেবল কি না নট অ্যাভেলেবল। তারপর স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? তো এখানে কোটেশন দিতে পারেন কোনো। তারপর ডিসক্রিপশন আপনার মন মতো আপনি লিখে দেন সেভে ক্লিক করলেই আপনার এটা সেভ হয়ে যাচ্ছে আর আইটেমটা। ঠিক আছে? তো আমরা যদি একটা টেস্টিং আকারে দেখতে চাই, ধরুন আমরা একটি কোল্ড কফি অ্যাড করব। কোল্ড কফি, আমরা আইটেমের নাম দিচ্ছি কোল্ড কফি। তারপর প্রাইস দিচ্ছি আমরা অনলি ১৫০ টাকা। এটার কোটেশন ক্যাটাগরি হচ্ছে, আমরা ক্যাটাগরি এটা বেভারেজের মধ্যে রাখলাম। ঠিক আছে? এটা ভ্যাট আমরা 5% ধরে নিলাম। তারপর আমরা ফাইল, আমরা এখন কোনো রেডি নাই যেহেতু আমরা এটা এখন না করলাম। আমরা এটা হচ্ছে নন ভেজিটেবল আইটেম অ্যাক্টিভ ইয়েস। আমরা এখানে কিছু লিখলে লিখবো, না লিখলে না লিখবো, সেটা আপনাদের মন মতো আপনারা করে নেবেন। আমরা এভাবে সিলেক্ট সব কিছু লিখে দেন আমরা যদি এখানে সেভ দেই, দেখুন আইটেম ক্রিয়েট সাকসেসফুলি। ঠিক আছে? হয়ে গেল। এই যে দেখুন এখানে লিস্ট অলরেডি চলে আসছে কোল্ড কফি, বেভারেজ আইটেম ১৫০ টাকা অ্যাক্টিভ। ঠিক আছে? আমরা যদি এখানে ভিউতে ক্লিক করি কি হয় দেখুন, ভিউতে ক্লিক করলে শুধু আমরা যে আইটেমটা একটু আগে ক্রিয়েট করেছি, অ্যাড করেছি, সেটার বিস্তারিত দেখাচ্ছে। ওটার ভ্যাট কত পার্সেন্ট হবে, ফিচার ইয়েস, ঠিক আছে? কোন ক্যাটাগরি সব কিছু দেখাচ্ছে এখানে। তো এই হচ্ছে মূলত আমাদের একটি আইটেম অ্যাড করার যে সুবিধাটা রয়েছে সেটা আপনারা দেখতে পেলেন। তো আমাদের আরও বেশ কিছু সুবিধা রয়েছে। আমরা আইটেমটি সম্পর্কে তো আশা করি আপনাদেরকে ধারণা দিয়েছি। আমরা এখন ডাইনিং টেবিল নামে আমাদের আরেকটি অপশন রয়েছে, ডাইনিং টেবিল। আমরা সেটাতে কি হয়, কি কি অপশন বা কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন সেটা আমরা দেখাতে চাচ্ছি। আমরা ডাইনিং টেবিলে ক্লিক করলাম। দেখুন ডাইনিং টেবিলে আমরা ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। ডাইনিং টেবিলের এখানে কি কি আছে দেখুন, টেবিল নাম্বার দেয়া আছে, টেবিল 1 2, সাইজ, টেবিলের সাইজ কত, ৮ ফুট না ৬ ফুট, স্ট্যাটাস অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অ্যাকশন। তো এখানে অ্যাকশনে দেখুন বেশ কিছু অপশন রয়েছে আপনাদের। কিউআর কোড নামে একটি অপশন রয়েছে। ধরুন টেবিল নাম্বার 2, সাইজ নাম্বার 8, ৮ ফুটের একটি টেবিল, এটার কিউআর কোডটা আলাদা হবে। ঠিক আছে? এখানে ক্লিক করলে কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে কিউআর কোডটা আপনারা প্রিন্ট আকারেও প্রিন্ট করতে পারবেন। এই যে এখানে দেখুন একটি আইকন আছে, ভিউ আইকন। এখানে ক্লিক করলে আপনার যেই টেবিল নাম্বার 2 এর, এই যে টেবিল নাম্বার 2 এর যেই কিউআর কোড সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। চাইলে আপনি এটা সহসাই প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজে। প্রিন্টে ক্লিক করে আপনার প্রিন্ট সিলেক্ট করে দেন আপনি এটা প্রিন্ট করে আপনার টেবিলে কোনো স্ট্যান্ডের মাধ্যমে আপনি সুন্দর করে টেবিলে রেখে দিতে পারবেন। আপনার কাস্টমার কিউআর কোড স্ক্যান করে সে চাইলে তার মন মতো আপনার আইটেম অর্ডার করতে পারবে। আর আপনি সহজেই আপনার আ তার অর্ডারটা আপনি দেখতে পারবেন। সেই অনুযায়ী আপনি অর্ডার প্রিপেয়ারিং করতে পারবেন। তো এ হচ্ছে মূলত কিউআর কোডের অপশনটি। তারপর এখানে রয়েছে, এডিট একটি অপশন। এডিটে গেলে আপনি চাইলে টেবিলের নাম 2 আছে সেখানে আপনি 3 দিতে পারেন বা অন্য কোনো নাম লিখলে লিখতে পারবেন। সাইজ যদি কোনো চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ দিয়ে সেভ দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের টেবিলের একটি ইন্টারফেস। তারপর এখানে বেশ কিছু অপশন রয়েছে আরও দেখুন। ফিল্টার একটি অপশন রয়েছে। ফিল্টারে গিয়ে যদি আমরা সার্চ করি নাম, ঠিক আছে? আমরা প্রোডাক্টের নাম দিব, সাইজ দিব, টেবিলের সাইজ, তারপর স্ট্যাটাস যদি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ দিয়ে সার্চ দিলে আমাদের এখানে সেটা শো করবে। তারপর হচ্ছে এক্সপোর্ট, ইম্পোর্ট। আমরা একটু আগে দেখেছি এক্সপোর্টের প্রিন্ট করা যায় খুব সহজেই। আবার আপনি এক্সেলেও খুব সহজেই আপনি ফাইলটা কনভার্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আর এখানে অ্যাড টেবিল অপশন রয়েছে। আমরা যদি একটা টেবিল অ্যাড করতে চাই, আমাদের 1 এবং 2 অ্যাড টেবিল অ্যাড করা আছে। আমরা টেবিল 3 অ্যাড করব। চলুন আমরা দেখে নেই।
টেবিল 3 আমরা অ্যাড করব। সাইজ দিব আমরা ধরেন 6 ফুট। অ্যাক্টিভ সেভ। দেখুন আমাদের এখানে এটি অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি ডাইনিং টেবিলে যাই আবার, এখানে সার্চ অপশন রয়েছে। এই যে দেখুন টেবিলে 1, 2, 3 এখন আমাদের ৩ টা টেবিল। ঠিক আছে? খুব সহজেই আপনারা আপনাদের টেবিলে যেই ফাংশন বা অপশনটা রয়েছে সেটা আপনারা ইউজ করতে পারবেন। এটা খুবই সহজ এবং ইউজেবল একটি অপশন রয়েছে এখানে। আপনার কাস্টমার সহজেই আপনার টেবিলে বসে অর্ডার করতে পারবে। আপনার কোনো ওয়েটার না আসলেও সে তার মন মতো অর্ডার করতে পারবে। ঠিক আছে? সেজন্য আমরা এই অপশনটি রেখেছি। তো দর্শক আজকে এ পর্যন্তই। আজকে আমরা আপনাকে আইটেম এবং ডাইনিং টেবিল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আমরা আমাদের যে আরো অপশন রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে ভিডিও নিয়ে আসব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।